ফ্রেন্ডস, আমি ওয়েন্ডিলা। 26 জানুয়ারি আমি চলে গেছিলাম খাইবার পাসে। এটা ছিল খাইবার পাসের শেষ দিন। তবু আমি এই কারণেই চলে গেছিলাম, আমি খুবই খাদ্যরসিক বাঙালি, আর খাবার খাবো না এটা কি কখনো হতে পারে? এতগুলো কাউন্টার খাবারের দেখে আমি তো জাস্ট ক্রেজি হয়ে উঠেছিলাম। কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছিলাম না। এইভাবে ভাবতে ভাবতেই দেখতে পেলাম একটা পেস্ট্রির কাউন্টার, যেটা ছিল পিসবেরির। পেস্ট্রি আমাকে খুব অ্যাট্রাক্ট করে, তো ফার্স্ট আমি দৌড়ালাম পেস্ট্রি কাউন্টারের দিকে। তো সেখানে গিয়ে প্রথমেই অর্ডার করে নিলাম একটা চকলেট পেস্ট্রি। পেস্ট্রিটা বেশ ভালোই খেতে ছিল। পেস্ট্রি খাওয়ার পর আরেকটুখানি এগিয়ে গিয়ে জাস্ট কাউন্টারগুলো দেখে নিচ্ছিলাম। দেখছিলাম আমার মতোই অনেকেই ভিড় করেছিল এই খাইবার পাশে। বাঙালি আর খাবার খাবো না, সরি, বাঙালি কেন, ইন্ডিয়ান আর খাবার খাবো না, এটা কি কখনো হতে পারে? খাবারের ওপর ইন্ডিয়ানদের একটা আলাদাই রিলেশন, বলতে পারো ইমোশনাল একটা বন্ডিং। আমাদের মন খারাপ হলেও আমরা খাবার খাই, মন ভালো থাকলেও খাবার খাই। আরেকটু এগিয়ে ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম কিছু কাউন্টার্স, যেগুলো খুব ফেমাস কিছু দোকানের কাউন্টার্স। সাথে ছিল একটা সেলফি জোন, সেখানে একটা দুটো পোজের সাথে ছবি তুলে নিলাম। সাবিরের কাউন্টার তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ছিল কালীঘাটের আপনজনের কাউন্টার। সব দিয়ে একদম মেলাটা ভরে উঠেছিল। এবার আমরা পেয়ারি কাবাব এবং ফিশ তন্দুরি ট্রাই করে একটা কাউন্টারের দিকে এগিয়ে গেলাম, যেখানে হোল চিকেন রোস্ট করা হচ্ছিল, বাট পেটে জায়গা কিছুটা কম থাকায় খেলাম না। এরপর টার্কিশ ডেজার্টের একটা কাউন্টার ছিল, যেখানে বাকলাভা আর কুনাফা পাওয়া যাচ্ছিল। বাকলাভা বা কুনাফাটা ভালোই খেতে, বাট বলতে পারো ইন্ডিয়ান টেস্ট বাডের জন্য ঠিক ভালো লাগেনি আমার। এরপর গেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার যে ইউটিউব চ্যানেল আছে তাদের কাউন্টারে। সেখানে দেখা হয়ে গেল ওই চ্যানেলের উপস্থাপকের সাথে। খুবই সুন্দর কুকিংয়ের উপস্থাপনা করে পুরোনো দিনের রান্নাকে ফিরিয়ে আনছেন। সত্যি মানুষটাও বেশ মজার, হাসি খুশি, ভালো লাগলো কথা বলে। এই মেলাটা এতই ভালো লাগলো, অপেক্ষা করে থাকবো নেক্সট বছরের জন্য। বাই। ঠিক আছে।